সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি সত্যটা রাখো, ঈশ্বরের সত্যের বাক্য প্রভু, এবং সেই বাক্য অনুসারে আমরা যখনই মেনে চলব তখনই তুমি তাদের জীবনে কার্য করো। যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে একটা ছোট্ট বচন নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। দ্বিতীয় পিতর 1 আমরা একটুখানি দেখে নেব। 1:4 বহুবার আমরা হয়তো পড়েছি, বহুবার হয়তো পড়বার পর আমরা বুঝেছি, কিন্তু কি বুঝেছি সেটাই হচ্ছে মেন প্রশ্ন। দেখি পবিত্র আত্মা আমাদেরকে তার পবিত্র বচনের মাধ্যমে কি আমাদেরকে জানাচ্ছে। দ্বিতীয় পিতর 1:4 এখানে প্রথম ইংরেজিতে পড়ে দিচ্ছি, তারপর বাংলা আমরা আলোচনা করব। এখানে বলছে, অ্যান্ড বিকজ অফ হিজ গ্লোরি, ঈশ্বরের মহিমা, গ্লোরি অ্যান্ড এক্সেলেন্সি, হি হ্যাজ গিভেন আস গ্রেট অ্যান্ড প্রেশিয়াস প্রমিসেস। গ্রেট অ্যান্ড প্রেশিয়াস প্রমিসেস কি? গ্রেট অ্যান্ড প্রেশিয়াস প্রমিস বলতে তার বচন, তার বাক্য, প্রতিজ্ঞা, গ্রেট অ্যান্ড প্রেশিয়াস প্রমিসেস। ঠিক আছে, দিস আর দ্য প্রমিসেস, এই যে বচন, এই যে বাক্য, এই যে প্রতিজ্ঞা, দিস আর দ্য প্রমিসেস দ্যাট এনেবলস ইউ। এনেবল ইউ কাকে বলছে? যে ব্যক্তি বাক্য পড়ছে। আপনি যদি বাক্য পড়েন, আপনি যদি বাক্য পড়ার পর মেনে চলছেন, ঈশ্বর আপনাকে কথা বলছে। ঈশ্বরের পবিত্র বচন, পবিত্র আত্মার মাধ্যমে কথা বলছে, তার বাক্যের মাধ্যমে। এখানে বলছে, উই আস্ক গ্রেট অ্যান্ড প্রেশিয়াস প্রমিস, দিস আর দ্য প্রমিসেস দ্যাট এনেবল ইউ, আমাকেও বলছে, ইউ মি, টু শেয়ার his divine nature and escape the world's corruption caused by human nature। এর মধ্যে থেকে দুটো শ্রেষ্ঠ ভিত আমরা দেখছি। নাম্বার 1, এখানে বলছি, হি হ্যাজ গিভেন আস, 1 নম্বর, দ্য গ্রেট প্রমিস, প্রতিজ্ঞা, বাক্য, বচন, ঈশ্বরের সত্যের বাক্য। এটা দিয়েছে মানব জাতিকে, আপনাকে যারা এই মুহূর্তে দেখছে এবং আমাকে। ভেরি গুড। দেবার পর কি করছি? এটা যদি ধুলোর জন্য যদি ফেলে রাখি, তাকে বা সেলফে ফেলে রাখি, তাহলে কার্যকরী আমার জীবনে হচ্ছে না, আপনার জীবনে হচ্ছে না। এইটা যদি নিয়ে পড়াশোনা করি, গবেষণা করি, চেষ্টা করি বুঝবার কি বলেছে, অ্যান্ড গ্রেট প্রেশিয়াস প্রমিসেস, তারপর দিয়েছে কিসের জন্য? দিস আর দ্য প্রমিসেস, এই সব বিধি, এই সব পবিত্র বচন, এই সব প্রতিজ্ঞা যদি তুমি মেনে চলো, এবং তোমাকে কি করছে? এনেবেল করছে। কিসের জন্য? টু শেয়ার। পয়েন্ট নাম্বার 2, এনেবেল করছে তোমাকে কিসের জন্য? তার নেচার, সেই গভীরত মহিমান্বিত নেচার, টু শেয়ার হিজ ডিভাইন নেচার, শেয়ার করতে বলেছে। এবং সাথে সাথে আরেকটা জিনিস কি হবে? টু এসকেপ দিস ওয়ার্ল্ড করাপশন, এই পৃথিবীর করাপশন থেকে আপনি আর আমি মুক্তি পাব। এই পৃথিবীর করাপশন থেকে ঈশ্বর আপনাকে আমাকে ধরে রাখবে। কন্ডিশন কি? বিধি কলা দিয়েছে, বাক্য প্রতিজ্ঞা দিয়েছে, মেনে যদি চলি, আপনার এবং আমার জীবনে ঈশ্বরের সেই নেচার আমাদের জীবনে হবে, এবং আস্তে আস্তে এই পৃথিবীর যা যা করাপশন থেকে ঈশ্বর আপনাকে ধরে এবং সামলিয়ে রাখবে। এই হয়েছে বেনিফিট। দ্বিতীয় পিতর 1:4। এইবার আমরা একটুখানি দেখে নেব কলোসীয় 2:7-1। দ্বিতীয় কলোসীয় 2:7-1 একটুখানি আমরা দেখে নেব। দ্বিতীয় করন্থীয় 7:1 এখানে বলছে, বিকজ
We have these promises. আবার করন্থীয়র মধ্যে একই কথা বলছে, এই যা যা কিছু প্রতিজ্ঞা বচন বাণী বাক্য রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, বন্ধুগণ, ভ্রাতা ও ভগ্নী খ্রিস্টতে, লেটাস, চলো এগিয়ে যাই, লেটাস ক্লেন্স আওয়ার সেলফ, পরিষ্কার করি। আমি তোমার কাজ করতে চাই। কাজ করবার আগে পরিষ্কার করতে হবে জীবনকে। কাজ করবার আগে কথাবার্তাকে পরিষ্কার, কাজ করবার আগে চোখকে আমার পরিষ্কার, কাজ করবার আগে আমার ভঙ্গিমাকে পরিষ্কার, আমার চিন্তা ভাবনাকে পরিষ্কার, এবং অনেক কিছু ডিটেলস ঈশ্বর তার বাক্যের মধ্যে আমার সাথে আপনার সাথে কথা বলবে। পরিষ্কার করতে হবে। একটা ভালো জিনিসকে নিয়ে আসবার সময় আমাদের ঘর যদি নোংরা থাকে, ওই নোংরার মধ্যে যদি ভালো জিনিসটা নিয়ে আসি, ওই ভালো জিনিসটার মধ্যেও গায়ে নোংরা লেগে যাবে। সুতরাং ঘরকে পরিষ্কার করে তারপর ওই ভালো জিনিসটা নিয়ে আসতে হবে। এই ঘরকে পরিষ্কার করতে হবে, এই জীবনকে পরিষ্কার করতে হবে। এই জীবনকে পরিষ্কার না করে আমি যদি তার কাজে যদি দাঁড়াই, বেশি দিন টিকে থাকতে পারবো না। দিয়াবল ভেঙে চুরমার করে দেবে আমায়। যাই হোক, সেটা হচ্ছে আলাদা কিছু বাক্য বা আলাদা কিছু আমাদের শিক্ষার ব্যাপার আছে। তো এইটা আমাদেরকে বলছে 2 করন্থীয় 7:7-1, বিকজ উই হ্যাভ দিস প্রমিসেস, যেহেতু ঈশ্বর সদাপ্রভু আপনাকে আমাকে এই প্রতিজ্ঞা দিয়েছে, আমাদেরকে বলছে চলো আমরা এগিয়ে যাই। কিসের মধ্যে এগিয়ে যাই? পরিষ্কার শুচি শুদ্ধ করি। লেট আস ক্লেন্স আওয়ারসেলফ ফ্রম এভরিথিং দ্যাট ক্যান ডিফাইল আওয়ার বডি অ্যান্ড স্পিরিট। যে কোনো জিনিস আমার এই ডিফাইল করছে, অসুচিতা করে দিচ্ছে আমার দেহ, আমার চিন্তা ভাবনা এবং আমার আত্মাকে দেহ করে দিচ্ছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসি। সেখান থেকে আমাদের হাত পা সব ধুয়ে ফেলতে পারি, সেখান থেকে আমাদের নিজের জীবনকে ধুয়ে ফেলতে পারি। ডিফাইল আওয়ার বডি অ্যান্ড স্পিরিট অ্যান্ড লেট আস ওয়াক টুয়ার্ডস, ঈশ্বরের দিকে, কমপ্লিট হোলিনেস। হাফ না, হাফ কোয়ার্টার, এতটা বা এতটা না, কমপ্লিট হোলিনেস, 100% হোলিনেস, বিকজ উই ফিয়ার গড। পবিত্রতার সাথে সাথে তাকে ভয় করে মেনে চলতে হবে, তাহলে ঈশ্বরের পবিত্র বচন আপনার জীবনে লাগু হবে। এই হচ্ছে ঈশ্বরের সত্যের বাক্য। যারা আমরা সাবস্ক্রাইব করিনি, অবশ্যই করব। ঈশ্বরের মধ্যে আমরা যদি গেঁথে উঠি, মেনে যদি চলি, তাহলেই আমরা গেঁথে উঠতে পারবো। প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি কার্য করো। তোমার এই পবিত্র বচন নিয়ে প্রভু আমরা আলোচনা করি। প্রভু গো, সেই বচনকে তুমি তাদের জীবনে কার্যকর করো, যিশুর নামে চাইলাম, আমিন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।